মাঝরাতে হঠাৎ করে শুরু করলাম ম্যামের পোর্ট্রেট আঁকা। ম্যামের জন্মদিনে ম্যামকে গিফট করব বলে পোর্ট্রেট তো এঁকে ফেললাম, কিন্তু সেই পোর্ট্রেট কি ম্যামের পছন্দ হলো? তো সেই সমস্ত কিছু জানাবো আজকের ব্লগে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি কৌশিক, আমার সিম্পল লাইফের আরও একটি সিম্পল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো 17th নভেম্বর আমার ম্যামের জন্মদিন, তো সেই জন্য ম্যামের জন্য একটা পোর্ট্রেট আমি ড্রয়িং করছিলাম, কিন্তু আমি আগে কোনো ভিডিও করিনি। তার কারণ তেমন কোনো আমি প্ল্যান করিনি ভিডিও করার। তার দুটো কারণ রয়েছে। তো প্রথম কারণ হলো আমার শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, মানে সিজন চেঞ্জের জন্য। তো সেই জন্য কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। আর দ্বিতীয়ত হাতে খুব সময় কম আছে পোর্ট্রেটটা ড্রয়িং করার, তো সেই জন্য আমি আর ভিডিও করতে চাইনি, কারণ ভিডিও করতে গেলে আরও বেশি সময় লাগবে। তো সেই জন্য দেখো, আগের দিন রাত্রেবেলা আমি ম্যামের একটা পোর্ট্রেট মোটামুটি একটা আউটলাইন কমপ্লিট করে রেখেছিলাম, দেখা যাচ্ছে কিনা জানি না। তো আজকে আবার ভাবলাম যে এই সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ বানানো যেতেই পারে। তার কারণ ওই যে কথায় আছে না, চোরের মন বোঝকার দিকে। তো ভিডিও করার লোভ আমি কী করে ছাড়বো বলো? আর এই ভিডিও করলে আমার আঁকা চ্যানেলের জন্য একটা ভিডিও হয়ে যাবে, আবার ব্লগ ভিডিও হয়ে যাবে। তো দুটো ভিডিওর লোভ আমি আর সামলাতে পারলাম না, সেই জন্য আজকে আবার এই ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে টিউটোরিয়াল ভিডিও বানাবো এই ড্রয়িংটা। আর যেহেতু এই ছবিটার আমি আউটলাইন করে রেখেছিলাম, আর আজকে আমি এটা শেডিং দেবো, পুরো ছবিটা কমপ্লিট করব। আর আজকে রাতের মধ্যেই আমাকে ছবিটা কমপ্লিট করতে হবে, তার কারণ রাত পোহালেই হচ্ছে ম্যামের জন্মদিন। আর আমি যদি তাড়াতাড়ি কমপ্লিট না করতে পারি, তাহলে এই ছবিটা আমি ফ্রেমিং করতে দিতে পারবো না। তো ছবি আঁকার জন্য যা যা লাগবে মোটামুটি আমি সেগুলো সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। তো এখন ছবিটা কমপ্লিট করতে হবে। তো এখন বাজে হচ্ছে রাত 12:14, আর আমি এখন বসেছি ছবিটা কমপ্লিট করার জন্য। আর এই ছবিটা করতে মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগবেই, বা তার বেশিও লাগতে পারে। তো রাত জেগে মোটামুটি এই ছবিটা কমপ্লিট করব। আর আবার কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে 6টার সময়, কারণ আমার 7টা থেকে ক্লাস আছে। তো একটু তাড়াহুড়ো হয়ে যাবে আর কি, একটু চাপ হয়ে যাবে, বাট কিছু করার নেই, ম্যামের জন্য এইটুকু করতেই পারি আমি। তো চলে বেশি কথাবার্তা না বলে কাজটা শুরু করি, নইলে আরও দেরি হবে। তো প্রথমে ভেবেছিলাম ম্যামের এই ছবিটি কালার করব, কিন্তু সময় কম থাকায় আমি আর কালার করিনি। কারণ কালার করতে গেলে প্রত্যেকটা লেয়ারে আমাকে শুকাতে হবে ভালো করে, তারপর আমাকে ডিটেলিং অ্যাড করতে হবে। তাই আমি ভাবলাম পেন্সিল স্কেচটাই করে নিই। আর দেখো, আমি প্রথমে মেকানিক্যাল পেন্সিল দিয়ে পুরো আউটলাইনটা করে নিয়েছিলাম, আর মেকানিক্যাল পেন্সিল দিয়েই আমি হচ্ছে নর্মাল যে শেডগুলো আছে সেগুলো দিচ্ছি, মানে প্রথম লেয়ারগুলো। এরপর আমি গ্রাফাইট পেন্সিল দিয়ে 2B 4B 6B যেগুলো যেমন ইউজ করার প্রয়োজন পড়বে সেগুলো ইউজ করব ডিটেলিংগুলো অ্যাড করার জন্য। আর অনেক দিন পরে আমি আবার পোর্ট্রেট ড্রয়িং করছি, তার কারণ মাঝখানে অনেক রকম মিডিয়াম নিয়ে কাজ করতে গিয়ে আমার পোর্ট্রেট আঁকা হয়ে উঠছিল না। তাই একটু টেনশনে ছিলাম যে ঠিকঠাকভাবে আমি ছবিটা করতে পারবো কি না, কারণ অনেক দিন পোর্ট্রেট আঁকা হয়নি, তাই হাত সেট নেই। তাই আমি গ্রিড মেথড দিয়ে আজকে ছবিটা পুরোটা কমপ্লিট করছি, যাতে আমার ভুলটা কম হয়, কারণ ফ্রি হ্যান্ড আঁকতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। আর দেখো, কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা কেটে গেছে, আমি ছবিটি শুরু করে দিয়েছি। আর এখন সবে মাত্র মুখের কাজগুলো হয়েছে, এখন অনেকটা কাজ বাকি আছে, জানি না কখন এটা শেষ হবে। তো আমার বরাবরই রাত জেগে কাজ করার অভ্যেস রয়েছে, তার কারণে আমি প্রথমে এত রাত খাই যে পরে যখন এমার্জেন্সি পড়ে তখন তাড়াহুড়ো করে আমি কাজগুলো শুরু করি, আর তখন রাত জেগেই ছবিগুলো আমি শেষ করি। তাই এই ছবিটিও আমি শেষ করে ফেলবো, আশা আছে আজকে রাতের মধ্যেই। তো কিছু করার নেই। তো প্রায় 2:30টা বাজতে যায়, আর ফাইনালি আমার কাজটা শেষ হয়েছে। তো প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে এই ছবিটা করতে। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল ম্যামের একটা পোর্ট্রেট করার, তো সেটা যে ফাইনালি করতে পারলাম, তাও আবার ম্যামের জন্মদিন উপলক্ষে। তো এটাতেই আমি অনেক খুশি। এবার বাকিটা তো কালকে দেখবো, যে কালকে ম্যামকে যখন এটা গিফট করবো তখন ম্যামের রিয়াকশান কেমন আসে, ম্যাম কতটা খুশি হয়, তবেই বুঝবো যে আমার খাটনিটা সার্থক হয়েছে কিনা। তো আজকের রাতের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, কিন্তু ভিডিওটা এখনও কন্টিনিউ চলবে ম্যামের বার্থডে সেলিব্রেশন পর্যন্ত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার যেহেতু সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাই আমি এখন যাবো ঘুমাতে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সো টাটা। তো সকালে আমি ছবিটা ফ্রেমিং করতে দিয়ে এসেছিলাম, তো নিয়ে আসার পর আর প্যাকিং করা হয়নি, মানে গিফট প্যাক করা হয়নি, কারণ সময় হয়নি। তো এখন আছি আমি অজন্তাতে, কারণ আমার আজকে অজন্তাতে একটা ক্লাস নেওয়ার আছে। তো ভাবছি এখানে বসে এইটার গিফট প্যাক করে নিই। আর ফাইনাল আউটপুটটা কেমন হলো সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো না, সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। আর তোমরা যদি এই টিউটোরিয়াল ভিডিওটা দেখতে চাও, তাহলে আমার হিন্দি আর চ্যানেল কৌশিক আর্ট অ্যান্ড ক্রাফটটা ফলো করো, ওখানে আপলোড করবো, ওখানেই দেখতে পাবে। আসলে ব্লগ আগে আপলোড হবে না টিউটোরিয়াল আগে আপলোড হবে সেটা আমার এখনও জানা নেই, যেটা আগে এডিট হবে সেটাই আপলোড করবো। তো সেই জন্য তোমাদেরকে বলছি আমার চ্যানেলটা ফলো রাখতে। তো তাড়াহুড়ো করে কম সময়ের মধ্যে ছবি তো কমপ্লিট করে নিয়ে এলাম, কিন্তু ম্যামের কেমন লাগলো চলো ম্যামের রিয়াকশনটা একবার দেখে নিই। ওয়াও, আরে জাস্ট লুক এট দ্য গিফট, দেখো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বার্থডে পার্টিতে আমি কি করলাম না করলাম সেই সমস্ত কিছু শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।